হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। আজ 7ই জানুয়ারি 2025 আর আজকে চলে এসেছি পিকনিকে। ছোটোবেলাকার স্কুলের বন্ধুদের দেখে সত্যি অনেকটা ভালো লাগছে। অনেক দিন পর ওদের সাথে দেখা হলো। এখন তো আমরা সবাই যে যার নিজের জগতে ব্যস্ত হয়ে পড়েছি, তাই খুব একটা দেখা বা যোগাযোগ খুব একটা নেই কারোর সাথে। তাই পিকনিকে এসে সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগছে। আর এখানে দেখো সবাই ছবি তুলছে, আর এখানে কি সুন্দর সর্ষের ক্ষেত রয়েছে। ওখানে গিয়েও আমরা অনেক কটা ছবি তুলেছিলাম একসাথে। আমার পেছনে রয়েছে তাপসী, বর্ণালী, পর্ণাও রয়েছে। অনেক দিন পর ওদের সাথে দেখা হলো। কিছুটা দূরে গিয়েছিলাম, ওই যে দেখা যাচ্ছে সর্ষের ক্ষেত, সেখানেই গিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমাদের পিকনিকের রান্না বান্না। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে এসেছি। বিশেষত ছেলেরাই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে, আর আমরা বসে পড়েছি সকালবেলার জলখাবারে। আর সকালবেলা জলখাবারে রয়েছে মটরশুঁটির কচুরি, চানা মশলা আর গরম গরম নলেন গুড়ের রসগোল্লা। খাওয়া দাওয়ার পরেই বাকি যে সময়টুকু সেই সময়টুকু তো আনন্দে কাটাতে হবে। সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। অনেক দিন পর এরকমভাবে সময় কাটাতে পেরে আমারও বেশ ভালো লাগছিল। এরপর আমরা আবারও বেরিয়ে পড়লাম। কি আর করব বসে বসে, সেই কারণে কিছুক্ষণ নাচানাচি করার পর আবারও ওই সর্ষের ক্ষেতের দিকে। পিকনিকটা যেহেতু আমাদের বাড়ির খুব কাছেই ছিল, মানে আমার শ্বশুর বাড়ির কাছে, তাই আমার খুব একটা অসুবিধে হয়নি। আমাদের এখানে রয়েছে জমিদার বাড়ি, আর জমিদার বাড়ির থেকে কিছুটা দূরেই এই পিকনিক স্পটটা ছিল। আমরা কয়েকজন বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গিয়েছিলাম, আর বেশ রোদটা ভালোই লাগছিল। ফিরে এসে দেখি পকোড়া হয়ে গেছে, আর পকোড়া নিয়ে সবাই মিলে বসে পড়েছি এবার কিছুক্ষণ আড্ডা দিতে। পিকনিকে পকোড়া না হলে বেশ জমে না, তাই পকোড়া তো হতেই হতো। আর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর না খিদেও পেয়ে গিয়েছিল, তাই এসেই আগে পকোড়া খেতে শুরু করে দিয়েছিলাম। আর ব্যাস, তারপরেই কি এই যে খেলাগুলো শুরু হয়ে গেল। চলছে হাঁড়ি ফাটানো খেলা, বেশ মজা লাগে কিন্তু। আর যে হাঁড়ি ফাটাচ্ছে এটা হচ্ছে মাম্পি। মাম্পি আমার একদম স্কুলের বন্ধু। ক্লাস 5 থেকে 12 অবধি আমরা একসাথে পড়েছি। খুব ভালো মেয়েও। পিকনিকের সমস্ত অ্যারেঞ্জমেন্টে যেহেতু ছেলেরা ছিল, তাই ওরাই খেলাগুলো অর্গানাইজ করেছিল। চোখ বেঁধে দেওয়া হচ্ছিল, তারপরে হাঁড়ি ফাটানো খেলা চলছিল। বেশ ভালো লাগছিল দেখতে। আর বারবার ওকে ডিস্ট্র্যাক্ট করে দেওয়ার চেষ্টা চলছিল। খেলার পর পুরস্কার হিসেবে কি ছিল জানো তো? একটা করে মিল্টনের জলের বোতল। তাও ভালো, বেশ ভালো। এক হাঁড়ি ফাটানো নিয়ে যা যুদ্ধ চলছিল, সত্যি সবাই ভীষণ মজা করেছে। আর ও বেচারি তো হাঁড়ি ফাটাতেই পারছিল না। আশপাশ থেকে সবাই এত ডিস্ট্র্যাক্ট করছিল, দেখো শেষমেশ চেয়ারটাকেই মেরে দিয়েছে হাঁড়ি ভেবে। কি মজার না? বেশ ভালো লাগে। আর তাছাড়া অনেক দিন পর এরকম খেলা তো বেশ ভালো লাগছিল। কিন্তু দুঃখের বিষয়টা কি বলো তো, যখন খেলা হচ্ছিল তখন আমরাই ছিলাম না। আমরা ওই যে কয়েকজন বন্ধু বান্ধব মিলে ওই সর্ষে ক্ষেতের দিকটাতে গিয়েছিলাম কিছুক্ষণ ছবি তুলবো বলে, সুন্দর সুন্দর ভিডিও করব বলে, সেই কারণে এইগুলো মিস করে গেছি। না হলে আমারও ভীষণ ইচ্ছে ছিল এরকম হাঁড়ি ফাটানোর। বেশ ভালো লাগে কিন্তু, তাই না? দেখো শেষমেশ ও কিন্তু হাঁড়ির কাছাকাছি পৌঁছে গেছে। এবার দেখা যাক ও হাঁড়িটা ফাটাতে পারে কি না। হাঁড়ি পেয়ে গেছে, এইবার হাঁড়ি অবশেষে ফাটলো। উফ বাবা, অনেক যুদ্ধর পর অবশেষে হাঁড়িটা ফাটালো মাম্পি। বেশ ভালো লাগছিল ভিডিওটা দেখে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সারা দিন এত আনন্দ করে, এত ঘোরাঘুরি করে খিদে পেয়ে গিয়েছে। আর এখন ঘড়িতে বাজছে 4টে, আর আমরা বসে গিয়েছি খেতে। একটা কথা না বললে কিন্তু ভুল হবে, ছেলেদের কিন্তু প্রচণ্ড দায়িত্ব ছিল, আর ছেলেরা কিন্তু সেই দায়িত্বটা ভীষণ ভালোভাবে পালন করেছে। বোতলে একটা প্রাইজ আমিও পাবো। কেন রে, কিসের জন্য? কি দেখা জলটা দিয়ে যা রে, গ্লাস ফাঁকা। আস্তে জল দে।
নড়াচ্ছিস কেন? ও নড়ছে না, তুই নড়ছিস। সবার শাশুড়ির কাছে ছবি চলে যাবে। শাশুড়িকে দেখাবো, দেখো কত জামাই কত কাজে। প্রত্যেকটা বাহ, সব শাশুড়ির জামাইগুলো কাজে। দেখ কি রকম রে ভাই। এই কর না, জল নেই। এই নে, এই জল নে, ও দিচ্ছে। আমি কি করব? শাশুড়ির জামাইকে পাঠাবো নাকি? এই জামাইয়ের শাশুড়িকে পাঠাবো নাকি? শাশুড়ির জামাই ওই মাথাটা খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারলাম না। জামাই শাশুড়ি মানে এই করুক, লাইসেন্স আছে। আমাকে শাশুড়ির নাম্বারটা দিয়ে দিবি, আমি বউয়ের নাম্বারটা নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, দিয়ে আরে দেবো। এখন বউকে পড়ে যাবে, শাশুড়িকে পড়া কাজে দেবে। এই বইয়ের নাম্বার তো আছেই, আবার কি? আমি শাশুড়ি শ্বশুর কাউকে এখানে মানি না। তারপর সামনের জন্য এগ্রি করলে বা নিয়ে চলে আসবে। একদম বাঘের বাচ্চা। বিয়ে কর, পোলাও তো ধরে। বউগুলো যে কত, বউগুলো যে কত লাকি। শহরটা গেল না, কেন রে? এটা ব্লগিং এ যাবে। একদম যাবে, একদম তোর কথাগুলোও যাবে। এই না 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 না। অনেক হাসি মজা ঠাট্টা করতে করতে খেতেও বসে গিয়েছি। বন্ধুদের পেছনে লাগতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো খাবার পড়ে গেছে পাতে, রয়েছে জাফরানি পোলাও, চিকেন কষা, স্যালাড রয়েছে সঙ্গে, আর এটা হচ্ছে ফ্রুট চাটনি, পাঁপড়, আর সবশেষে লট চমচম, যেটা কিন্তু বেশ ভালো ছিল। ও হজমোলাও রয়েছে। আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এবার বসবে ছেলেরা। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলেই মোটামুটি পিকনিকের সমস্ত কিছু ডান। এখানে রান্নার পিসিদের কাজও কমপ্লিট, আর শেষ ব্যাচে বসেছে ছেলেরা খেতে, কয়েকজন মেয়েও ছিল, আর আমরা বসে আছি। সবটাই তো তোমাদের দেখালাম, এরপর দেখাই তোমাদেরকে কে কীরকম নাচানাচি করলো। ভরপুর আনন্দ করেছে সবাই মিলে। একদিনের পিকনিক হলেও সবাই কিন্তু নিজের মতন করে আনন্দ করে পুষিয়ে নিয়েছে। বেশ ভালো লাগে কিন্তু সবাইকে একসাথে আনন্দ করতে দেখে বেশ ভালো লাগছিল। আর দেখো সব কি সুন্দর নাচ করছে, বেশ ভালো লাগছিল। সব শেষে ছিল গ্রুপ ফটো। পিকনিকের শেষে একটা স্মৃতি থাকবে না, এটা তো হতে পারে না, তাই না? তাই সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম, যাতে সারা বছর আমরা স্মৃতিচারণ করতে পারি। আর ছবি তুলতে এসেও এত চেঁচামেচি করছে এরা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।